জানাচ্ছি আজ ৫ অক্টোবর শনিবারের বিশেষ সংবাদ। যারা সারাদিন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য এই সময় একত্রে সংবাদগুলো জানার বিশেষ এই আয়োজন মাস্টারি সংবাদের। সংবাদের শিরোনাম: রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, বিএনপি এবং জামায়াতের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানের বৈঠক, শেখ মুজিবের ছবি ছাড়াই আসতে পারে নতুন ব্যাংকনোট, শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত, নারীসহ ৩ জনের লাশ উদ্ধার। প্রতি জেলায় পূজা মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে, সেনাপ্রধান। বৃষ্টি নিয়ে দুঃসংবাদ। পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনাসহ নিহত ১২। সাকিব ইস্যুতে বরফ গলছে। বিস্তারিত সংবাদ। রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন বলেন, সাক্ষাৎকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে এবং তিনি আশা করেন আগামী দিনের প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। বিএনপি এবং জামায়াতের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানের বৈঠক। আজ শনিবার রাষ্ট্র সংস্কার এবং ৬ সংস্কার কমিটি গঠন ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে ১ ঘণ্টা সময় ধরে আলোচনা করেন। প্রধান আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ও কমিশন নিয়ে। নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার, এটি প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন। পৃথক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচন প্রশ্নে ২টি রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামী। সংলাপে জামায়াতের পক্ষ থেকে সংস্কারকে ১ নম্বর অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে জানান জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। জামায়াত সরকারকে ২টি রোডম্যাপ দিয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত, আগে সংস্কার পরে নির্বাচন, এমন অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামায়াত। শেখ মুজিবের ছবি ছাড়াই আসতে পারে নতুন ব্যাংকনোট। শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়াই নতুন ডিজাইনের ব্যাংকনোট বাজারে আসতে পারে। অর্থ মন্ত্রণালয় থেকে সব মূল্যমানের ব্যাংকনোটের জন্য নতুন নকশার প্রস্তাব চেয়ে বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার ব্যাংকনোটে শেখ মুজিবের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না। নতুন ডিজাইন চেয়েছে মানে শেখ মুজিবের ছবি থাকবে না। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের ব্যাংকনোট থেকে বঙ্গবন্ধুর ছবি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত, নারীসহ ৩ জনের লাশ উদ্ধার। পাহাড়ি ঢলে শেরপুরে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢলের পানিতে ভেসে এসেছে এক নারীসহ ৩ জনের লাশ। আজ ভোরে প্রবল স্রোতে রানীগাঁও এলাকায় নলিতাবাড়ি পৌরসভা গেটের কাছে বক্স কালভার্টের মাটি সরে গিয়ে সড়কটি ভেঙে যায়। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্যা কবলিতরা জানান, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের ১.৫ শতাধিক গ্রাম প্লাবিত হয়। শনিবার ভোরে নলিতাবাড়ি ভোগাই ও চেল্লাখালী নদীর স্রোতে ভেসে আসে এক নারীসহ ৩ জনের লাশ। এদের ২ জনকে শনাক্ত করতে পারলেও এখনও একজনকে শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। জেলায় জেলায় পূজা মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে, সেনাপ্রধান। পূজায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সারা দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। শনিবার দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা দেখতে
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় তিনি উপস্থিত মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে। বৃষ্টি নিয়ে দুঃসংবাদ। আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকাসহ 5 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানানো হয়। এদিকে আজ দুপুর 1টার মধ্যে দেশের 18 অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির কথা বলেছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেতও দেখানো হচ্ছে। এসব অঞ্চলের মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। পাকিস্তানে বন্দুকযুদ্ধে 6 সেনাসহ নিহত 12। পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন লেফটেন্যান্ট কর্নেল সহ 6 সেনা ও 6 জন সন্ত্রাসী নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় গতকাল শুক্রবার রাত ও আজ শনিবারের মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের হুমকির মূলোৎপাটন করতে বদ্ধপরিকর। আমাদের নিহত সেনাদের আত্মত্যাগ আমাদের শক্তিকে আরও শানিত করবে। সাকিব ইস্যুতে বরফ গলছে। সাকিব আল হাসানের ঘরের মাটিতে শেষ টেস্ট খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। এ নিয়ে নারী বিশ্বকাপ দেখতে দুবাইয়ে অবস্থানরত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্যকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের ক্রিকেট প্রেমীরা। এমন পরিস্থিতিতে বিসিবির শীর্ষ কর্তাদের অনেকেই মানছেন সাকিব ইস্যুতে বরফ গলার প্রেক্ষাপট তৈরি হয়েছে। আগামী মাসে ঢাকা, চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অবসর নেওয়ার কথা আগেই জানিয়ে রেখেছেন সাকিব আল হাসান। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তার নিশ্চয়তাও চেয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদও তার নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন উপদেষ্টাদের মতো করেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় এতদিন আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পাওয়া যায়নি। এই কারণে ধরে নেওয়া হয়েছিল ভারতের বিপক্ষে কানপুরেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব আল হাসান। কিন্তু সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সাকিব দেশেই শেষ টেস্ট খেলুক, এটা ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই। সংবাদের সূত্র, কালের কণ্ঠ, কালবেলা, প্রথম আলো।